আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে ঘটনাটা কি তা কি করে নিতাম রে। ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি যে 3-4 দিন ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার শক্তি ছাড়া আর কিছু দেখা যাইতো না। উফরি দেখান টুফি, নিচি দেখান টুফি, শুধু এই শক্তি দেখা যাইতো। তা আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আসি, ফলাফেনে খেলতে আসার কইতেছে আরে আয় কত একটা বেডি যাইতেছে চাইবিনি। এখন আমি দুই কথার পরে তো মুখটা খুললো না, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেনি। পরে খুলছি, পরে ও গো বেড়াইতে না। এই দিন তো গেছে, এই দিনটা তো গেছে। তবে এত আগ গইলাম, ইসলামটা আগ গইলাম না কিনে, আমরা ইসলামটা বুঝলাম না কিনে এত বছর পরে। ওখানে কে আমরা এই জায়গাটা রাগ করতাম পারলাম না। কে রে বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান থাকার পরে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইল না? কেন? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি জবাবটা দিবেন কিটা? আপনি টেহা জমাইতেছেন ব্যাংকে 5 লাখ টেহা, আপনি যদি না খাইয়া মারা যান মানুষ আপনারা বেদাইতো না, আপনার লাশও তো জানাজা দিত না। ব্যাংক টেহা জমাইতে না খাইয়া মারা যায়, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবো। আমরা 92 জন মুসলমান এই দেশে শতকরা থাকার পরে আমার দেশে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন কায়েম হইল না? এই আফসোস জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আমাদের হুঁশ থাকবে না, ঠিক কিনা? কম আল্লাহ ছাড়বে না তো আমাদেরকে, ছাড়তো না তো। কি আর ফিরসাব কি আল্লাহ হাসন দিয়ে লাগবো না? হাসন দিয়ে লাগবো, গলার মধ্যে গায়ের মধ্যে গামছা বিন্দা লাগবো, হ্যাঁসরাইয়া ফুরাই ফিট মিটার আইলেন, হ্যাবলার ফিরসাব লাভ হইতো না। আমরা ফলাফাইন গাইয়াইছে, আগে ফলাফাইনে দেখতাম গান গীত, যাত্রা, ফালা বই। এরপরে গিয়া অহনও আছে বিভিন্ন এলাকায় ওই বেড়া শিল্পী, বেডি শিল্পী আনে, তো বেড়া হইলো দুলাবাই আর বেডি হইলো শালি। বেডিয়ে শালিয়ে গান গায়, দুলাবাইও গান গায়। এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এ দাড়ি দুড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাকে। অহন তো আমরা ফলাফল অনেক আগাইছে, অহন আর জায়গাত জায়গাত গান নাই, বই নাই, সেই জায়গা দখল দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? কপাল ভালো। এই ফলাফানি যদি শয়তানিকরণের মত থাকতো, যুবক ফলাফান মিল্লা গান দিত, আপনারা মুরব্বীরা ধমক দিতেন পারলেন, এখানে দৌড়ে দৌড়ে ফিরতেন পারলেন। ফলাফানি কি তা না পারে? ফলাফাইনে তো এইটি করলে করতে পারতো, কিন্তু বদলাই গেছে গা ফলাফাইনে। আমরা মুরব্বীরা এখনো বদলাইতাম পারলাম না। এখন বদলানো দরকার মুরব্বীদের, ঠিক কিনা? ফলাফাইন গেলেছে অনেক ফলাফাইন। আমি যে মাহফিলও যাই বিভিন্ন জায়গা, অনেক ফলাফাইনে আমার গিয়া কান্দা এত ধরে, হুজুর আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমার তো বাপ। কথাটার ওজন কুদ্দুরা রে, আরে কথাটার ওজন কুদ্দুরা। হুজুর আমার তো বাপ, আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমি দাড়ি রেখা দিছি। আব্বারে কত কইছি, আব্বা দাড়ি রেখা দেন, রাখে না। এবার মিলে সরম করে কুটকুটে দাড়ি রাখলে এবার খাও শুনে কুটকুটে। দাড়ি রাখলে তার কুটকুটায় বর্বর, আর কিছু রাখলে কুটকুটায়। আরে আউযুবিল্লাহ বলা। সেই জমানায় 313 জন সাহাবা যা পারলো, আমরা হাজার মানুষ কেন তা পারলাম না? কেন পারলাম না? আজকে এই পৃথিবীতে 200 কোটি মুসলমান। আর আরবের মক্কা, ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো নবীজি, আর মক্কার মানুষগুলো যখন আক্রমণ করলো, তখন মাত্র মানুষ ছিল 313 জন। কয়জন? কথা বলে কতজন? 313 জন মুসলমান 1000 বীর সৈনিকদেরকে পরাস্ত করে সেদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল বাংলার আকাশে। আফসোস লাগে এই 2026 সাল, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 1947 সালের 14 আগস্ট ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে। 200 বছর ইংরেজরা শাসন করছে আগে, এরপরে 23 বছর পাকিস্তানি। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে 54-55 বছর হয়েছে। আমরা তো কোনো মজা পাইয়া গেলাম না, স্বাধীনতা কারে কই বুঝা গেলাম না। আমরা দুঃখটা কিতা, আমরা কষ্টটা কিতা? আমরা দুঃখ একটাই, আমরা সংখ্যায় 18 কোটি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা হইতে পারি না। 26 সালে আইও কে ইসলামের কথা কখন লাগবে? 26 সালে আইয়ে কেন ইসলামের কথা বলা লাগবে? আমরা কি বোকা? আমরা তো সব বুঝি। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, একতলার জায়গা 5 তালা হইছে। মাশাআল্লাহ, ফোন আসিল না, মোবাইল ফোন হইছে, কুরিয়ার সার্ভিস হইছে, ফলাফাইন বিদেশ গেছে। আমরা জীবনে খেতাগাঁও দিয়ে ঘুমাইয়া কুলাইতাম পারছি না, সেই জায়গার ভিতরে বিদেশি কম্বল, তাও আবার ডাবল লেয়ার, 2 ফল্লা কম্বল।
গাম সুইটটা জায়গায় ভিতরে ঢুকলে। আর আগের দিনের তারা ফলাবে না রে শীতের ভিতরে রে, অহন তো ফুটান কথা মনে পড়ে যেতেছে তারা রে জিগাইও শীতের ভিতরে সকালবেলা ঘুমের তো উঠছে না, ঘুমের তো উঠলেও তো শীতে দৌড়া লাগবো। আব্বার নামাজের লুঙ্গিরা শুক্রবারের লুঙ্গিরা ফাতারে কইরা এই তার এমনি খাড়া করাই সেরা আম্মায় বক্তব্য ফাটাইতো, তে যাইব কেমনি শীত করে দো ফিস নিচে হাফ প্যান্ট উফরে দিয়ে এরকম লুঙ্গিটা ফাতারে কইরা গাড়ির কাছে গিট্টু দিয়া মনে আসেনি রে, মনে আসেনি? হ্যাঁ আব্বার নামাজের লুঙ্গিটা ঘাটটার কাছে দিয়ে গিট্টু দিয়া এই এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কান্ত আর সাবাইতো। এ ভাইয়া ভাইয়া তার সোহের ফানি পড়তে আছে, বক্তব্য গেছে পরে ফাঁকা না, শীত করে না নিচে তো আডু পর্যন্ত উড়াত পর্যন্ত উদাম তো উফরে দিয়ে না লুঙ্গি। এরপরে এই শীতের ভিতরে ঢুকতো পরে ফলাফাইন আইস দিয়ালে তো কি ধরে তোর দিয়ে হাত নাই, তা আইস দেওয়া কিন্তু আছে ভিতরে, মনে করো না নাই লুঙ্গির ভিতরে হাত। এইরকম করে কত কষ্ট করে আমরা ফলাফাইনে বড় হয়েছে। আরো হন মাশাআল্লাহ কি ডাবল লেয়ার কম্বল জ্যাকেট। আমি তো এবারের যে শীত আমি সবজি শীতের কাপড় নামাইও সারছি না, শীত শেষ। আমার আরও শীতের কাপড় আছে, খলিল বেন একবার গেছে অনেক শীতের কাপড় আছে আমার, কিন্তু আমি সবজি নামানোর আগে দেখি শীত শেষ। আমার একজনে একটা শাল দিছিল আমারে, শালটার দাম হলো 1,10,000 টাকা। এইটারে কেমনে কেমনে বুঝাইয়া হনাইয়া আমি ফিস সাহেব কথা কইয়া এটারে কিনছে 60,000 টাকা দিয়া। এই শালটা সত্য ব্যাগ লইয়া ঘুরতে আসি, একদিনও গাও দিতাম পারছি একটা দিনের লেগে যদি গাও দিতে আমার শীত নেই দেবো, এটা গাও দিয়ে আটলে মাসে করবো ব্যাহতারা নাই শীতের ভিতরে আপনার সাদর করতে আটে কিন্তু খুললে বেটে সে কত মাসে কয় না। হ্যাঁ কি তা কয় আমি কইছি কিচ্ছু হেন যেটা আমারে কই লইলে আব্বা এই তো জীবন। হ্যাঁ আপনার কথা আগে সিনেমা মাশাআল্লাহ সনের গড়িতে টিনের ঘর হয়েছে, টিনের গড়িতে বিল্ডিং হয়েছে, একতলার জায়গা 5 তলা হয়েছে। তারপরে এত আবেন না মানুষ, এত বুঝুন না মানুষ, এত বুঝুন না মানুষ, হ্যালো কই আমেরিকার লোকে কথা কয়, এত মাশাআল্লাহ ভালো লাগছে। আমি যখন জিয়াপুর আইছি আমি তো একটা ঘরে আমি আসতাম জিয়াপুর কখনো এইটাতে ওই যে একটা শুধু একটা ঘরে হুজুরের ঘরটা আমি টিনের ঘর নিয়ে বসতেন যে, হ্যাঁ আলাউদ্দিনে আসলো তো আলাউদ্দিনে না, আমি এখন আনছিলাম আমার একটা স্টুডিও একটা আলাউদ্দিনে যে রুমটা থাকতো এই রুমটার ভিতরে নিয়ে আমার আলাউদ্দিন তখন ছাত্র ছিল, আমার দাওয়াত দিয়ে আনছে। আমি বেবিটিক্সি লয়ে আসলাম শীতের ভিতরে। আমি এই শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবিটিক্সি সাইড গুলতে বাতাস লাগে না। আল্লাহ নবীর যারা সাহাবা তারা ছিল এমন, নবীর জন্য কলজাটা কাটটা দেওয়ার মতো মন মানসিকতা তারার ছিল। সুবহানাল্লাহ কয় না? এই শুনে নবীজি একদিন খুতবা দিতে আছে মসজিদের ভিতরে, কি মানাটা মানছে দেখেন তারা। নবীজি একদিন খুতবা দেয় মসজিদ, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজনে কথা কয়, নবীজির কানে আওয়াজটা গেছে, নবীজি ডাক দেবে চুপ বসো। লোকটা বসে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ করে সবাই দোয়া করে বের হইয়া গিয়া দেখে রাস্তার উপর একটা সাহাবা বসে আছে বাজারের ব্যাগ নিয়ে। আল্লাহ নবীর সাহাবারা গিয়া কয় ভাই আপনি রাস্তার উপরে কেন বসে আছেন, কেন এখানে বসে আছেন? ভাই রে আমি এখান দিয়া যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে নবীর একটা আওয়াজ শুনলাম চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে কান দিয়া যখন আওয়াজটা ঢুকছে আমার পাওগুলা কাঁপতে শুরু করছে। নবীর হুকুম শোনার পরে আমার পা গুলা আর হাঁটতে রাজি হয় নাই। নবীজি বলছেন বসো। এটা শোনার পরে আমার পা আর হাঁটতে রাজি হয় না, জায়গায় বসে গেল, আমি আর হাঁটতে পারি নাই। সাহাবায় কয় তুমি কেন এই বৈশা গেছো, তোমারে তো বলে নাই? মসজিদের ভিতরে একজন লোক কথা বলতেছিল, তারে এনা নবী ধমক দিছে, তুমি বৈশা রয়েছো কি করতে, তোমারে তো বলে নাই বসার জন্য, যাও চলে যাও, তোমারে বসার কথা নবী বলে নাই। আবার সাহাবা কান্দে আর কয় ভাই যেই নবীর কথা শুনে এই গোলাম রাস্তায় বসে গেছে, ওই নবী আবার যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না। এইরকম মানুন্না মানুষটি, একজন মানুষের নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ
সুবহানাল্লাহ কইতেন না? খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন। আমরা ফলাফল কত সুন্দর করে থাহে, কি সুন্দর সুন্দর পাঞ্জাবি গাও দেয়, কি সুন্দর সেন্ট দেওয়া রাখে। আর আব্দুর রহমান ইবনে আউফ ছিল খুব শৌখিন মানুষ। একটা পাঞ্জাবি একবার গায়ে দিলে ময়লা হইলে না ধুইয়ে আবার গায়ে দিতেন না, একবার গাও দিয়ে খুললা ধুইয়ে আর পরে গাও দিতেন। উনি খুব শৌখিন মানুষ ছিল। উনি এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করতো। এবারে জিয়াফুর দিয়ে আটটা গেলে মানুষে কইতে পারতো রহমান ভাই সাহেব আটটা যা, সব ভালো লাগতেন না। এত দামি আতর তিনি ব্যবহার করতেন। খুব খেয়াল করে শোনা, আরে বাচ্চাটা তো মারাত্মক ডিস্টার্ব করতেছে, সে তুমি এনে বসে এরকম করতেছো কেন? এটা ধরো, এটা টানো। আব্দুর রহমান ইবনে আউফ বড় শৌখিন মানুষ, ফ্যাশনেবল মানুষ, দুধদুরস্ত কেতা দুরস্ত একটা মানুষ। উনি সকালবেলা প্রত্যেক দিন নবীর বাড়িতে গিয়া নবীর লগে একবার দেখা করতেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ নবীর বাড়ির দরজার সামনে গিয়া সালাম দিলেন। সবাই পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? থেকে একজন লোক বের হয়ে আইসা কয়, কারে ডাকেন? আমার নবী কই? কই নবী তো বাড়িতে নাই। কই গেছে কই বলতে পারবো না। লোকটা অস্থির হয়ে গেল। প্রতিদিন নবীর এক নজর না দেখলে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর আমি আইসা দেখি নবী নাই। লোকটা অস্থির হয়ে গেছে। শুনলো নবী নাই, মক্কায় নাই, গেল কই, গেল কই। আহা, একটা মিনিট কথা কইতাম পারিনি যে একজনে একটা দুষ্টামি শুরু করে। আস্তে থাক, সবাই কোনা আমিন। বিরক্ত করো না বাবা, চলে সবাই কোনা আমিন। একটু একটু সাদা কিন্তু যাবে গা, আমিন কন। খুব খেয়াল। সাহাবা নবীর বাড়ির দরজায় গিয়া ডাক দিল, সালাম দিল। ভেতর থেকে একজন কয় নবী নাই, গেল কই, গেল কই। লোকটাও স্থির হয়ে গেল। বাড়িতে গিয়া কিছু কাপড় চোপড় ব্যাগের ভিতরে লইছে, কিছু টাকাও লইছে, রোয়ানা দিছে। যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কায় নাই, আব্দুর রহমান এই মক্কায় থাকবে না। উনি রওনা করলেন। উনি বুঝে ফেলছেন নবী বোধহয় মদিনা চলে গেছে, ইশারা ইঙ্গিত পাইছিলাম। উনি মদিনার দিকে রওনা করেছেন। মনে করেন জিয়াপুরের সীমানা দিয়া ফারুইয়া দেবপুর যাইব। সীমানার ভিতরে ফলাফাইন খেলা করাই রাখছে। দেবপুর জিয়াপুরের কোনো লোক যেন দেবপুর যাইতে না পারে। এখন আব্দুর রহমান যাবে, নবী মক্কায় নাই। মক্কার কাফেরেরা জায়গায় জায়গায় ফলাফাইন দাঁড় করাই রাখছে, যাইতো লইলে ধরবি, এটারে সন্দেহ করবি, যেটা যাইতো লয়। এখন আব্দুর রহমান যখন মদিনার দিকে রওনা করছে, ফলাফানি গিয়া বেড দেওয়া কয় কই যান। এবারে সরলভাবে কইয়া দিছে, এবারে বুঝ জানাই তার নিজে আটকাই লাইব। সরলভাবে কইয়া দিছে যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, চলে যাব মদিনায়। আমরা তো এইরকম লোকে খুঁজতে আছি, আসেন। লইয়া গেছে মক্কার পাশে একটা ঘর, ঘরটার নাম হইল দারুন নাদোয়া। সেখানে সর্দারি করে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা। তারা দেখা কয়, আব্দুর রহমান ভাই সাহেব, আপনি সুন্দর মানুষ, দামি আতর ব্যবহার করেন, আপনি ভদ্র মানুষ, কোনো সময় গালাগালিতে দেখি নাই, ঝগড়াতে দেখি নাই। আপনি কই যাইতেছিলেন? সেখানেও তিনি সরলভাবে বলে দিলেন, আমি তো জানো তোমরা নবীরে না দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। সকালে শুনলাম নবী নাই, আমি মনে করেছি এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। এই কথা শোনার পরে আবু জেহেল কয় যে গায়ের পাঞ্জাবির এরা কোন জায়গার কিনা? কয় তো মক্কা থেকে কিনছি। কয় টাকা কোন জায়গার? কয় মক্কার। কয় মক্কার টাকা দিয়া পাঞ্জাবি কিন নাই, পাঞ্জাবি গায়ে দিয়া যাবেন মদিনায়? এটা তো আমরা মান্যা নিতে পারি না।
আপনার টান না থাকতে পারে, আমাদের টান আছে, পাঞ্জাবি খুলেন। আব্দুর রহমান পাঞ্জাবি খুলে দিয়ে দিলেন, নাও নিয়ে যাও। এবার আব্দুর রহমান বুঝে ফেলছে ওদের মতলব খারাপ, পরনের লুঙ্গির কথাও জিজ্ঞেস করবে। আব্দুর রহমান ওজোরে কাঁদতে শুরু করলেন। আব্দুর রহমান ডাক দেখো, ভাই আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে যাও, আমার জমানো টাকাগুলো তোমরা নিয়ে যাও, তোমরা আমার লুঙ্গি খুইলে আমারে শরম দিও না ভাই, আমারে ছেড়ে দাও, আমি তোমাদের কথা মতো আছি, আমি কিচ্ছু নেব না, আমারে ছেড়ে দাও। সবাই বলল ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। সাবধান, মক্কার কোনো জিনিস নিয়ে মদিনায় যাওয়া যাবে না, আর মদিনায় যাওয়ার পথে ধরা পড়লে আর কিন্তু ছাড়া হবে না। আব্দুর রহমান ঘরে গেলেন, ওজোরে কানলেন, নবী নাই, কলিজায় বালে না। আব্দুর রহমান সবাই ঘুমায়, ওনার চোখে ঘুম নাই, নবী নাই, ওনার চোখে ঘুম আসে না। শেষ রাত হয়ে গেল, যুবকেরা সীমান্ত পাহারা দিতে দিতে ওরাও যখন ঘুমিয়ে পড়ল, আব্দুর রহমান একটা লুঙ্গি পরনে নিয়ে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ না করে। তিনি হাঁটতে শুরু করলেন, মক্কার বর্ডার তিনি ক্রস করে ফেললেন, মদিনার সীমান্তে ঢুকে গেলেন। যতক্ষণ সূর্য না উঠে রাতের বেলা হাঁটতে শুরু করলেন। দিন হলে পাহাড়ের গুহায় গিয়া লুকায়, খেজুরের বাগানে গিয়া লুকায়, আর রাতের বেলা হাঁটে। এমন করতে 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 দিন যায়, রাত যায়, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। সুন্দর মানুষটা ধুলায় মলিন হয়ে গেল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো গর্তে চলে গেল, বুকের পাঁজরগুলো এখন গোনা যায়, হাড্ডিগুলা বেসে গেল, পেট পিঠের সাথে লেগে গেল খিদার জ্বালায়। আব্দুর রহমান মদিনা তো আর পায় না। শেষ রাত তিনি একটা খেজুর বাগানে গিয়া লুকালেন। লুকানোর অবস্থায় হঠাৎ করে শুনলেন ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি দৌড় দিয়া গুহা থেকে বের হয়ে গেলেন, খেজুরের বাগান থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুইকে পেছনে বসে আছেন। আল্লাহ নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। দয়াল নবী, মায়ার নবী, তিনি ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয়, কারো কোনো সমস্যা আছে নাকি? সবাই কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল ওই মক্কার মানুষটার দিকে। এক কোনায় মানুষটা বসে আছে। নবীজি বললেন, কে এটা? মক্কায় আমার এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। আমারে না দেখলে সে পাগল হয়ে যেত। আমার আব্দুর রহমান বোধহয় পাগল হয়ে গেছে রে। কেডা? আব্দুর রহমানের মতো দেখতে। আব্দুর রহমান দাঁড়ালেন, ঝরঝর করে তার পানি পড়তেছে। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্দেহ করেছেন, যারে আপনি চিন্তা করেছেন, আমি সেই আব্দুর রহমান, আমি সেই আব্দুর রহমান। নবী, ও নবী, আপনি আমার একটু বইলেও আসলেন না। আমার পাঞ্জাবিটা ওরা খুলে ফেলেছে, আমার বাগানগুলো ওরা দখল দিয়ে ফেলছে। ও নবী আমার, আপনারে না দেখলে আমি বাঁচি নবী। আপনি আমার একটা ডাকও দিয়ে আসলেন না, বইলেও আসলেন না। আল্লাহর নবী আব্দুর রহমান, আয় সামনে আয়। সবাই রাস্তা ফাঁকা করে দিল। আব্দুর রহমান আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। নবী উঠে দাঁড়ালেন, হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাজা জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়।
নবীর বুকের চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়ে ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। হারে কতদিন হয় এই নবীরে দেখি না রে। নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আব্দুর রহমান ডাক দেখো, নবী গো, ও নবী, কি অপরাধ আমি করেছি? কোনোদিন কাউর একটা গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কাউকে কোনো ক্ষতি করি নাই গো নবী। কি অপরাধটা আমার? ওরা আমার লুঙ্গির পাঞ্জাবিটা খুলে নিয়ে গেল, টাকা নিয়ে গেল, আবার আসতে দেয় না, আমার আটকে রেখেছে গো নবী। কি অপরাধ আমার? অন্যায়টা কি আমার? আল্লাহর নবী কয় সবার তো একটাই অপরাধ। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ঘোষণা করে দিলেন যে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কোনো অপরাধ নাই, সবার একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম, তোমাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা ছাড়া মুসলমানদের আর কোনো অপরাধ নাই। ঠিক কিনা? আজকে জিয়াপুরের এই প্যান্ডেলের যারা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, কলজার টুকরা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, আমাদের একটাই অপরাধ। আজকে বাংলাদেশে বলো, ফিলিস্তিনে বলো, চেচনিয়া, বসনিয়া যেমন করে নির্যাতিত হয়েছে মুসলমান, ফিলিস্তিনের জমিন যেমন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, ভারতের ঝিলাম নদীর পানি আজকে যেমন ওই স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে রক্তের মতো রক্ত ধারণ করেছে, বর্ণ ধারণ করেছে, নাফ নদীর ওপার থেকে আমার মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা, ওরা সাঁতার কেটে কেটে এই পারে এসে আশ্রয় নিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? অপরাধী যদি অপরাধী হওয়া লাগে, আমরা সেই অপরাধে অপরাধী হয়েই আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। রাজি আছি না আমরা সবাই ইনশাআল্লাহ? সুতরাং শুধু মুখের কথা নয়, শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমরা আল্লাহর পথে আছি। মুখে বলবেন আল্লাহর পথে আছি, কাজ করবেন শয়তানি কাজ। মুখে বলবেন আল্লাহর পথে আছি, নামাজ ছেড়ে দেবেন। মুখে বলবেন আল্লাহর পথে আছি, আল্লাহওয়ালা মানুষ বাদ দিয়া অন্য মানুষকে নেতা বানাই দেবেন। আল্লাহওয়ালার পরিচয় এটা না। ঠিক কিনা? কথা যেন মনে থাকে, কথা যেন মনে থাকে। আল্লাহ যেন ওইভাবে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ওইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নিজেকে ওইভাবে তৈরি করে নেবেন। নাজরানা পেশ করতে হবে। সেই জমানায় 313 জন সাহাবা যা পারলো, আমরা হাজার মানুষ কেন তা পারলাম না? কেন পারলাম না? আজকে এই পৃথিবীতে 200 কোটি মুসলমান, আর আরবের মক্কা, ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো নবীজি, আর মক্কার মানুষগুলো যখন আক্রমণ করলো, তখন মাত্র মানুষ ছিল 313 জন। কয়জন? কথা বলা, কতজন? 313 জন মুসলমান 1000 বীর সৈনিকদেরকে পরাস্ত করে সেদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল বাংলার আকাশে। আফসোস লাগে, এই 2026 সাল, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 1947 সালের 14 আগস্ট ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে। 200 বছর ইংরেজরা শাসন করছে আগে, এরপরে 23 বছর পাকিস্তানি, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে 54-55 বছর হয়েছে। আমরা তো কোনো মজা পাইয়া গেলাম না, স্বাধীনতা কারে কই বুঝা গেলাম না। আমরা দুঃখটা কিতা, আমরা কষ্টটা কিতা? আমরা দুঃখ একটাই, আমরা সংখ্যায় 18 কোটি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা হইতে পারি না। নাইলে আজ্জা 26 সালে আইও কে ইসলামের কথা কন লাগবে? 26 সালে আইয়ে কেন ইসলামের কথা বলা লাগবে? আমরা কি বোকা? আমরা তো সব বুঝি। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, একতলার জায়গা 5 তালা হইছে। মাশাআল্লাহ, ফোন আসিল না, মোবাইল ফোন হইছে, কুরিয়ার সার্ভিস হইছে, ফলাফাইন বিদেশ গেছে। আমরা জীবনে খেতাগাঁও দিয়ে ঘুমাইয়া কুলাইতাম পারছি না, সেই জায়গার ভিতরে বিদেশি কম্বল, তাও আবার ডাবল লেয়ার, 2 ফল্লা কম্বল,
গাম সুইটটা জায়গায় ভিতরে ঢুকলে। আর আগের দিনের তারা ফলাবে না রে শীতের ভিতরে রে, অহন তো ফুটান কথা মনে পড়ে যে গেতেছে তারা রে জিগাইও শীতের ভিতরে সকালবেলা ঘুমের তো উঠছে না, ঘুমের তো উঠলেও তো শীতে দৌড়া লাগবো। আব্বার নামাজের লুঙ্গিরা শুক্রবারের লুঙ্গিরা ফাতারে কইরা এই তার এমনি খাড়া করাই সেরা আম্মায় বক্তব্য ফাটাইতো। তে যাইব কেমনি শীত করে তো ফিস নিচে হাফ প্যান্ট উফরে দিয়ে এরকম লুঙ্গিটা ফাতারে কইরা গাড়ির কাছে গিট্টু দিয়া মনে আসেনি রে, মনে আসেনি? হ্যাঁ আব্বার নামাজের লুঙ্গিটা ঘাটটার কাছে দিয়ে গিট্টু দিয়া এই এক মুঠ মুড়ি ধরাই দিত। তে কান্ত আর সাবাইতো, এ ভাইয়া ভাইয়া তার চোহের পানি পড়তে আছে, বক্তব্য গেছে পরে ফাঁকা না, শীত করে না নিচে তো আডু পর্যন্ত উড়াত পর্যন্ত উদাম তো উফরে দিয়ে না লুঙ্গি। এরপরে এই শীতের ভিতরে ঢুকতো পরে ফলাফাইনে আইস দিয়ালে তো কি ধরে তোর দিয়ে হাত নাই, তা আইস দিয়া তো আছে ভিতরে, মনে করো না নাই লুঙ্গির ভিতরে হাত। এইরকম করে কত কষ্ট করে আমরা ফলাফাইনে বড় হয়েছে। আরো হন মাশাল্লাহ কি ডাবল লেয়ার কম্বল জ্যাকেট। আমি তো এবারের যে শীত আমি সবজি শীতের কাপড় নামাইও সারছি না, শীত শেষ। আমার আরও শীতের কাপড় আছে, খলিল বেন একবার গেছে অনেক শীতের কাপড় আছে আমার, কিন্তু আমি সবজি নামানোর আগে দেখি শীত শেষ। আমার একজনে একটা শাল দিছিল আমারে, শালটার দাম হলো 1,10,000 টাকা। এইটারে কেমনে কেমনে বুঝাইয়া হনাইয়া আমি ফিস সাহেব এই কথা কইয়া এটারে কিনছে 60,000 টাকা দিয়া। এই শালটা সত্য ব্যাগ লইয়া ঘুরতে আসি, একদিনও গাও দিতাম পারছি একটা দিনের লেগে যদি গাও দিতে আমার শীত নেই দেবো, এটা গাও দিয়ে আটলে মাসে করবো ব্যাহতাটা নাই শীতের ভিতরে আপনার সাদর করতে আটে কিন্তু খুললে বেটে সে কত মাসে কয় না। হ্যাঁ কি তা কয় আমি কইছি কিচ্ছু হেন যেটা আমারে কই লইলে আব্বা এই তো জীবন। হ্যাঁ আপনার কথা বেলেছি না মাশাআল্লাহ। সনের গড়িতে টিনের ঘর হয়েছে, টিনের গড়িতে বিল্ডিং হয়েছে, একতলার জায়গা 5 তলা হয়েছে। তারপরে এত আবেন না মানুষ, এত বুঝুন না মানুষ, এত বুঝুন না মানুষ, হ্যালো কই আমেরিকার লোকে কথা কয়, এত মাশাআল্লাহ ভালো লাগছে। আমি যখন জিয়াপুর আইছি আমি তো একটা ঘরে আমি আসতাম জিয়াপুর কখনো এইটাতে ওই যে একটা শুধু একটা ঘরে হুজুরের ঘরটা নিয়ে টিনের ঘর নিয়ে বসতেন যে, হ্যাঁ আলাউদ্দিনে আসলো তো আলাউদ্দিনে না, আমি এখন আনছিলাম আমার একটা স্টুডিও একটা আলাউদ্দিনে যে রুমটা থাকতো এই রুমটার ভিতরে নিয়ে আমার আলাউদ্দিন তখন ছাত্র ছিল, আমার দাওয়াত দিয়ে আনছে। আমি বেবিটিক্সি লুয়ে আসলাম শীতের ভিতরে। আমি এই শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবিটিক্সি সাইডগুলো দিয়ে বাতাস লাগে না, আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে ঘটনাটা কি তা কী করে নিতাম রে। ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি যে 3-4 দিন ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার চোখটি ছাড়া আর কিছু দেখা যেত না, উফরি দেখান টুফি নিচি দেখান টুফি শুধু এই চোখটি দেখা যেত। তা আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আসি ফলাফাইনে খেলতে আসার কইতেছে আরে আয় কত একটা বেডি যাইতেছে চাইবিনি। এরপর আমি দুই কথার পরে তো মুখটা খুললাম, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেনি, পরে খুলছি পরে ও গো বেড়াইতে না এই দিন তো গেছে, এই দিনটা তো গেছে। তবে এত আগ গইলাম ইসলামটা আগ গইলাম না কিনে, আমরা ইসলামটা বুঝলাম না কিনে এত বছর পরে ওখানে কিনে আমরা এই জায়গাটা রাগ হইতাম পারলাম না। কে রে বাংলাদেশে 92% জন লোক মুসলমান থাকার পরে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইল না? কেন? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি জবাবটা দিবেন কিটা? আপনি টেহা জমাইতেছেন ব্যাংক 5 লাখ টাকা, আপনি যদি না খাইয়া মারা যান মানুষ আপনারা বেদাইতো না, আপনার লাশও তো জানাজা দিত না। ব্যাংক টেহা জমাইতে না খাইয়া মারা যায় সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবো। আপনার 92 জন মুসলমান এই দেশে শতকরা থাকার পরে আমার দেশে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন কায়েম হইল না? এই আফসোস জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আমাদের হুঁশ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়বে না তো আমাদেরকে, ছাড়তো না তো। কি আর ফির সাহেব কি আল্লাহ হাসরান দিয়ে লাগবো না, হাসরান দিয়ে লাগবো, গলার মধ্যে গায়ের মধ্যে গামছা বিন্দা লাগবো, হাসরাইয়া ফুরাই ফিট মিটার আইলেন, হ্যাবলার ফির সাহেব লাভ হইতো না। আব্বা একটু নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করেন, নিজের দায়িত্ব পালন করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমিন কর। সব সময় সমাজ ধরে সুন্দর করবেন। আমরা ফলাফাইন গাইয়াইছি, আগে ফলাফাইনে দেখতাম গান গীত যাত্রা ফালা বই, এরপরে গিয়া অহনও আছে বিভিন্ন এলাকায় ওই বেড়া শিল্পী বেডি শিল্পী আনে, তো বেড়া হইলো দুলাবাই আর বেডি হইলো শালি, বেডি শালিয়ে গান গায়, দুলাবাইও গান গায়, এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এ দাড়ি দুড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাকে।
ওহন তো আমরা ফলাফল অনেক আগাইছে, ওহন আর জায়গার জায়গাত গান নাই, বই নাই, সেই জায়গা দখল দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। ঠিক কিনা কম? মানে কপাল ভালো। এই ফলাফাইন যদি শয়তানিকরণের মত থাকতো, যুবক ফলাফাইন মিল্লা গান দিত, আপনারা মুরব্বীরা ধমক দিতেন পারলেন, এখানে দৌড়ে দৌড়ে ফিরতেন পারলেন। ফলাফাইনে কিতা না পারে, ফলাফাইনে তো এই দিক করলে করতে পারতো, কিন্তু বদলাই গেছে গা ফলাফাইনে। আমরা মুরব্বীরা এখনো বদলাইতাম পারলাম না। এখন বদলানো দরকার মুরব্বীদের। ঠিক কিনা কম? ফলাফাইন গেলেছে অনেক ফলাফাইন। আমি যে মাহফিলও যাই বিভিন্ন জায়গা, অনেক ফলাফাইনে আমার গিয়া কান্দা এত ধরে, হুজুর আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমার তো বাপ। কথাটার ওজন কুদ্দুরা রে, আরে কথাটার ওজন কুদ্দুরা। হুজুর আমার তো বাপ, আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমি দাড়ি রেখা দিছি, আব্বারে কত কইছি, আব্বা দাড়ি রেখা দেন রাখে না। এবার মিলে সরম করে কুটকুটে দাড়ি রাখলে আমার খাও শুনে কুটকুটে। তো তুই একটা চিরুনি হলে বাইর দালচ্চা গলার মধ্যে যেখানে কুটকুটানো শুরু করবো, খাদ্য শুরু করবি। দাড়ি রাখলে তার কুটকুটায়, বর্বর আর কিছু রাখলে কুটকুটায় না। আরে আউযুবিল্লাহ বলো, সবাই বলো না আউযুবিল্লাহ। আইও কুদ্দুর চিন্তা করে আমরা ফলাফল আগাই যাইতেছে। এই ক্ষেত্রে আমরা যারা একটু বয়স হয়ে গেছে গা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। আমরা দায়িত্ব লইতেন আগাই দাও। ঠিক কিনা কম? হ্যাঁ যুবকেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দিই, এই গ্রামও লেখাপড়া ছাড়া কোনো বাচ্চা কাচ্চা থাকবে না। তোমরা তালিকা করবা, জিয়াপুর গ্রামের ঘর করে না, তোমরা তালিকা করবা কোনো ফলাফাইন লেখাপড়ার বাইরে আসেনি, টেহা পয়সার লেগে লেখাপড়া করতে পারে না। তোমরা চান্দা তুললে যারা বিদেশে আছে তারা তো টেহা তুলে পাঞ্জাবি বানাই দিবা, মাদ্রাসার নেদেবপুর ভর্তি করাই দিয়েবা। এরপরে আমি মাদ্রাসার সুপার হুজুরে কইয়া দেবো, প্রয়োজনে বেতন টেতন মাফ করে দিব। তোমরা পাঞ্জাবি গাও দেওয়া, তারা বই টই খাতা মাথা কিনা তার স্কুল ব্যাগ দিয়া নিয়ে সেটা ফইলার দিন দিয়েই বা যুবকেরা মিল্লা হাসানকে দেখেছি বুঝো। তোমরা যারা যুবকেরা আছো সবাই আজ ওটা উঠে নাই, ওই যে মাদ্রাসার ভর্তির ব্যাপারটা মনে করছে এবার নি ভর্তি করাইলাই। এবারে কয় ভর্তি হনে রাখলো যাই কন যেন ফলাফলে নিয়ে ভর্তি করাইলি তো আমিন বলো। এরপরে দেখবা কোনো বুড়া বেড়ায় ফলাফল নাই, অভাবী মানুষ, চিকিৎসা হয় না, তাদের চিকিৎসার দায়িত্ব নিবা। সমাজটা বদলাইতে হলে কিছু কাজ করা লাগবে। মা আছে বাপ নাই, মাইয়াডি বড় হয়ে গেছে গা, বিয়ে হয় না। এই জিয়াপুরের মুরব্বীরা মিল্লা ফলাফাইনে মিল্লা চান্দা তুললা গরু জুব কইরা সুন্দর কইরা এটা নিয়ে বিয়ার ব্যবস্থা করবা। এমনি এমনি করে আফগান লাগবো, এমনি আফগান লাগে। এই যে আমি করোনার সময় আমরা তো ফির সাহেবরা খালি গোয়া শিখছি, দাওয়া তো শিখছি না, কিন্তু আমি মুশতাক ফয়েজি খবর লই আমার এলাকার। আমি মুশতাক ফয়েজি করোনার সময় এই ব্যাগ বাজার করে কইরা গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় গিয়া ঘুরা ঘুরা আমি এই মানুষের যদি অভাবী গরিব আমি তো চিনি, আমি তারার ঘরে ঘরে গিয়া ডাক দিয়া রাইতের 12টা 1টা খুলে না দরজা খুলে কই কেনা আমি ফিসা বুঝু না। দরজা খুলছে পরে আমি ব্যাগটা দিয়েছিলেন, সপ্তাহখানেকের বাজার আছে এটি খান। দেখি আমি তো গরিব মানুষ, সামর্থ্য হইলে আবার ইনশাল্লাহ দেওয়া যায়। কয়দিন করোনা লাস্টিং হয়, কখন যেত না, দিছি। এই যে 24 সালে গত বছর আগের বছর বন্যা হইল যে, তোমরা এলাকার তো ফানি হয়েছে না, আমরা হেগুল দিয়া তো বাচ্চা ফেললো না, ইয়া দিয়া কখন দিয়া বুলবুড়িয়া দিয়া। আমরা গ্রামও একটা ঘর কি যায় কই যা ওই যে এটা কইছি যুবকটি ভালো আছে, ভালার নমুনা দুঃখটা আছে। ও তুই যাইছে বসা বলো আমিন বলো। তা আমি করছি কি তাই বন্যার সময় আপনার এলাকাতে গেল ফলাফানি আমারে দেখবো, আমি এই বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরও গিয়া গিয়া এই চাউল মুড়ি, তারপরে চাউল ডাইল চিরা মুড়ি লইয়া গেছি। বেটিতে কান্দে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে মালিছে। আমি কইতো আমার মতো মানুষে কিতা সবসময় আপনার আমারে স্যার আমার দেখতাম মনে কয় না আপনার পানির মধ্যে কেমনে থাকেন। কয় যে হুজুর আপনি বাথরুমও সারা গোসল করতেন, ফানিত নামেন না, বাথরুমও গোসল করে লান আর হন্যাই মালাইছেন ফানিত। আমার দেখা দেখা কাঁদছে। আমি চেষ্টা করছি, আমার যুবকেরা চেষ্টা করবা আগাইবা। আমি সারা বাংলাদেশে আল্লাহর খাস মেহরবানি খুব কম জায়গা আছে যেমন আমি গেছি না। পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিছে, আর অনেক দেশে নেওয়ার পরিকল্পনা চলতেছে। এই যে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে 5টা দেশে সফরে, রমজানে পুরা রমজান দেশের বাইরে থাকবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এরপরে ইনশাল্লাহ আবার পরে আবার মাহফিল, এরপরে হজের তাই সেটা ইনশাল্লাহ। আমেরিকার ব্যাপারে কথাবার্তা চলতে আছে। আল্লাহ কতভাবে কত জায়গায় কথা ছড়াই দিতে পারি, ইচ্ছা করলে চেষ্টা করতে আছি। ভাই আমি সব জায়গা দিয়ে দিই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি
একটা হাসপাতালও নাই। আপনি ক্যান্টনমেন্ট যান, আর্মিরা চিকিৎসা ভালো দেয়, কিন্তু ফ্রি হাসপাতাল না। সদর এই কুসাইতলি যান, দেখবেন টিকিট কেটে হাসপাতাল, সরকারি হাসপাতাল, টিকিট কেটে আপনি ঢুহন লাগবে এই দেশের নাগরিক। চিন্তা করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফৈজি বাচ্চা থাকলে একটা হাসপাতাল করা এমন যে হাসপাতালটা একটা টাকাও কোনো অসহায় মানুষের লাগবে না। ওষুধ, চিকিৎসা, খানা দানা সব যেনতে হাসপাতালতে পায়। আল্লাহুম্মা আমিন কইতেন না? আমি এই পরিকল্পনা নিয়ে কাম শুরু করছি। আমি মসজিদ, এই নিচতলা হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, ইঞ্জিনিয়াররা ইয়া ড্রয়িং করছে, করে সেটা যখন এই কাম শুরু করছে, এরপরে কাম শুরু করার আগে দিয়ে জিগেলাম, ও আমি যে পরিকল্পনা করলাম এটা করতে কীরকম টাকা খরচ হইব? কয় যে হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছি না, আপনার ইয়ে ডর করছে, কিন্তু ভাব দেখাইছি না। বেটাগিরি ভাব যা আল্লাহ গল্প শুরু করে আলাম। হ্যাঁ, তারা কইলাম যে শুরু কর। হুজুর 30 কোটি টাকা। আমি কোনো সমস্যা নাই, কয়েকটা নিয়ত করেন। আমি কি নিয়ত করতাম? আপনি কী তা করবেন এটা নিয়ত করেন। তখন নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফৈজি 1 বছর, শোনা, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। নিয়ত করে কাম শুরু করলাম। আমি 1 বছরে টাকা জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা জমাইছি। আমার ড্রাইভারের বেতন, আমার গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইয়া এই মসজিদের কাম শুরু করছি। আমার যে মসজিদটা, এটার ভিতরে কাজ নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে। 3 তালার কলাম দুইটা গেছে গা। ছাদ দেব কয়দিন পরে, এই যে 3 তালা হইব, দোতলায় 3 তালায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। এটা 3 তালায় হইব। এটারে কাম ছাদ দেন 3 তালা। ইঞ্জিনিয়ারে যেগুলাম কিতা লাগে, কত হুজুর 35 টন রড লাগবো ছাদরা দিতে 3 তালার, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে গিয়ে রড এই সিলেট স্যান্ড পাথর তো লাগবে, মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ। আমি কইছি কোনো চিন্তার দরকার নেই, ইনশাল্লাহ দেশের বাইরেতে ঘুরান দিয়ে আইতাম পারলে আমার বিদেশি যেই বাংলাদেশের ফোলাফাইন্ডি আছে এখান থেকে কিছু কিছু দিলে ইনশাল্লাহ কইরা লাইতাম পারা। আগুয়াইতে আছি। আমিন কর না কেন? যেটা কইতেন না আমিন। আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর কীরকম খরচ হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত খরচ হয়েছে 6,66,00,000 টাকা। আমি দিছি কত? 25 লাখ। তো বাকিটা হাই লোকতে একদিনের কথা শুনলে তো বুঝবেন করতে আইছে। আমি এই দিন মাদ্রাসাত নাই, ফলাফেনে খেলতে আছে সন্ধ্যার সময়। এক হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়ে। ফলাফেন ডাক দিছে, রে ছেলে হলো এই তো ফলাফেন দি তামাশা শুরু করছে। কি তারে সাহস বেড়ে গেছে তোরা? এই যার লোকে তুটবো ছাতাতে বই নেবেন। আমিন বলো। আল্লাহর খাস মেহরবানি, মসজিদের 3 তালার ছাদ হইব। আমি 25 লাখ টাকা দিয়ে হগিন নিবেদি একদিনের ভিক্ষার চাউল দিছে। ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি 100টা টাকা দিয়ে যদি শরিক হই, আহলেন সাহলেন মারহাবা, হইতেই পারেন আপনি, সমস্যা কি? হগিন নিবেদি যদি একদিনের ভিক্ষা দিতে পারে, তো জিয়াফুরের একটা মানুষ 100 টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে না? যদি কেউ মনে করেন শরিক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি জেদ্দুর পারেন আমার মসজিদও শরিক থাকবেন, এটা আমার আহ্বান। বলে হুজুর আমি 100 টাকা দিলে মসজিদ হইব, আপনি না দিলেও হইব, আপনি না দিলেও হইব। কিন্তু এটা বিরাট ব্যাপার যে আল্লাহর খাস মেহরবানি আপনি দিতেন, এই যে ফার্সেন শরিক হইতেন, এটা কোনো যেমন তেমন কপালের ব্যাপার না, এটা বিরাট কপালের ব্যাপার। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা অথবা 500 টাকা অথবা 100 টাকা আপনার মসজিদও শরিক থাকতাম চাই? আসেননি কেউ? কেউ খালি যাওয়া যেত না, একজনও খালি যাওয়া যেত না। এই তো মার্শাল্লাহ খলিল ভাই একটু লোক, মার্শাল্লাহ মার্শাল্লাহ, বিরাট বড় মেহমানদি দাওয়াত ছাড়াইয়া পড়ছে রে। কি তারি এদের কেন শেষ দেহা এমপি হইলে আর দেহস না দেহস। উঠতো না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসন কুমিল্লা 5। হ্যাঁ, এই তোমরা যুবকেরা যারা হাসান যাস না, 2 জন ইয়ে করো,
তোমরা যারা, হ্যাঁ তুমি আবার বউ খিটটা ঘুরান দিয়ে লই পায় না, একটা লুকো খালি যাইয়েন না, একটা লুকো খালি যাওন যেত না, 2টা টেহা দিবে রে বাচ্চারা, টেহার কাপ ফলাফলের কাছে যারা টেহা আছে বার করো, বুটটুট খাওয়ানোর টেহা। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আগে তো উঠেন না কেউ, সবাই বসেন। আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি এখানকার সংসদীয় আসনে প্রার্থী, জনাব ডক্টর মোবারক হুসাইন সাহেব, উনি আমাদের মাঝে হাজির হয়েছে। এরকম একটা দেন, উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু 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 বসেন, 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা আগামী দিনে একটি সুন্দর সমাজ গড়তে পারি। আমরা তো 54 বছর দেখলাম বিভিন্ন মত ও আদর্শকে একবার আপনারা ন্যায়ের প্রতি দাঁড়িয়ে পাল্লায় আপনারা সবাই সহযোগিতা এবং দোয়া করবেন এবং বক্তব্য করবেন, সেটি আপনাদের কাছে কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শুনেন, আমি তো শুনি নাই, আমার পরে নাকি আরেকজন বক্তা আছে, এটা মানে বললাম না যে কেউ, আমি বুঝি নাই। ওকে, কে উনি? বাহারুদ্দিন সিদ্দিকী। ওকে ফাইন, সবাই উঠতেন না, যাদের প্রস্রাব পায়খানা অনেকক্ষণ বসছেন। তো আমি তো লম্বা সময় কথা বলে ফেলছি, এতক্ষণ কথা বলবো চিন্তা ছিল না। তো যাই হোক, কথা বলে ফেলছি, আমাকে বিদায় দেওয়া লাগবে। আমি আর আখিরি মোনাজাত করব না, আমার পরে ইনশাল্লাহ আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দিন, বাইতুল মোবারক জামে মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকার সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ বাহারুদ্দিন সিদ্দিকী সাহেব। উনি আসছে, হুজুর আসছে। হুজুর কই? হুজুরকে নিয়ে আসো, হাসান হুজুরকে নিয়ে আসো। বাহারুদ্দিন সিদ্দিকী সাহেব, উনি আপনাদের সামনে আলোচনা করবেন, আমাকে বিদায় দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করব। হ্যাঁ, আমি দোয়া করব না, কিন্তু সবাই মিলে চলে একটু তওবা করি। যারা আছেন বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা